কে বলে 9টা ছিদ্র আছে ওই পদ্ম মিলালে কে বলে 7টা ছিদ্র আবার কে বলে কোন ভাই ভাবিতে ভাই এটা আমার বাবালেতে ভাই আলোটা ছিদ্র দেখিয়ে দাও এই বিশ্ব ভার আমি যদি বলি 9টা ছিদ্র না 10টা ছিদ্র আমার মামা আছে কি মামার কাজ ছেড়ে দেবে তোমার সামনে থাকবে আমি কিন্তু আসবে 9টা ছিদ্র সবাই বলে 9টা ছিদ্র আর আমি বলবো 10টা ছিদ্র যদি বলে 10টা ছিদ্র কোথায় 9টা ছিদ্র সব জায়গায় দেখা যায় তাই না আর একটা ছিদ্র কোথায় যে ছিদ্রটা মাতৃগুচ্ছ দ্বারে সেটা সামান্য একটা পর্দা দিয়ে সেই ছিদ্রটা বন্ধ করা আছে তার নাম হচ্ছে সুখদ্বার মাতৃদ্বারে বা পিতৃলিঙ্গ দ্বারে সেই ছিদ্র ওই ছিদ্র সুখদ্বার যদি না থাকতো তাহলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের মতো অপর ওই মাতৃগর্ভ জন্ম নিত নবছিদ্র কার বলে নবছিদ্র দুটি চোখ দুটি কান দুটি নাক একটা মুখ মামা ভালো করে বলবা কিন্তু আমার কথা রয়েছে দিত একটা গ্রহদার একটা লিঙ্গদার করা হলো 9টা আজ সঙ্গীতারে আসলে মায়ের পুষ্পদার সুখদার যেদিন খুলবে না সেই দিন মায়ের পরিপূর্ণ ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে সজ্জিত হয়ে সেই দিন আমার পিতার সঙ্গে রমণ করলে সেই সুখদার প্রবেশ করে আমার ওখানে অবতরণ তাই সুখদার দিয়ে তুমি আমার পালিত পিতা তুমি তোমার কৃপা করে বলো পিতা আমার আসল পিতাকে আমার জন্মদাতাকে আমার মাতাকে আমি সেই পিতা মাতাকে দর্শন করি ও আমি মহান শাসা দিলাম আজকের আসরে সহাতার
তুমি এইবার স্বর্গধামে ওই কৈলাসপতি কাছে দর্শন দেবে। ওই কৈলাসপতি ভোলানাথ গোসাই তোমার পিতা। তাই পাগলা ভোলা গলায় মালা ওই হাতে এলো ভ্রমণের মাঝে তাহলে আমাকে স্বীকৃতি দিতে হবে। তাই ভোলানাথ কি করলো, মনসাকে নিয়ে স্বর্গধামে যেখানে 33 কোটি দেবতার আগমন সেইখানে হয়ে গেল দর্শন। এইবার মনসা ঘুরতে ঘুরতে থাকে ওই 33 কোটি দেবতার মাঝখানে একখানা সিংহাসন থাকা হইয়া। তাই ভোলানাথের কথা বলে, হে ভোলানাথ, আমার কথা নেবে ওই সিংহাসন ফাঁকা যাতে তুমি একটিবার গীতা করে দিবা। আমি বলো ওই আসনে বসে। ভোলানাথ বলে, মনসা আমার কথা নেবে ওই সিংহাসনে বসতে হলে স্বর্গধামে যেতে হবে। আমার এক ভক্ত আছে, তার হাতে পূজা নিয়ে আসবি বলে সিংহাসনে বসতে হবে। ওই মর্তধামে গিয়ে রাজা চন্দ্রদান আমার এক প্রধান ভক্ত, সেই ভক্তের হাতে পুষ্প নিয়ে তবে সশরীরে সেই ভক্তকে নিয়ে যদি তুমি স্বর্গধামে আসতে পারো তাহলে তুমি এই সিংহাসনের অধিকার হবে না। আমি বললাম, পিতা গো, আমি ওই মর্তধাম চিনি না, ওই মর্তধাম জানি না, আমি কার সামনে যাবো, কোথায় যাবো, আর সেই ভক্ত কেমন করে দিব, তুমি একটিবার কৃপা করে বলে দিতে। ভোলানাথ বললে, মনসা আমার কথা নেবে ওই মর্তধামে যেতে হলে তোমার ভক্তি বলো নেতার কথা মতো ওই মর্তধামে নেতা না বলে সেইভাবে চলবে। এইবার মনসা কি করলো, নেতাকে সামনে দিয়ে আজ মর্তধামে আসে। কেমন হবে, ও পথা যাই যাই ফিরে যাই ওরে পৃথিবী ইতিহাসে ওরে পায়ে যখন মর্তধামে নেমে গেছে না, সঙ্গে সঙ্গে তার মাঝখানে আশেপাশে একটা মাঠে কিছু গোধন নিয়ে আজ ওই গোচরণ করছে। তাই মনসা এসে ওই হাটের হোটেলের কাছে বলে, হাটের হোটেল বাবা বাচ্চা আমার কথা নিবি, একটুখানি দুধ আমার ঘরে দিবি, ওই শিক্ষারায়ণ করে আমার পিতা মহেশ্বর আছে, সেই মহেশ্বরের মাথায় একটু দুধ ঢেলে চান করিয়ে আমার মনোবাসনা পূর্ণ করতে। আমাদের হসের কথা শুনে আমার ভাইয়ের কথাই হবে।
সব বেঁচে গেল। এইবার হাসে দশের পূজা ছিল, হাসে দশের কাছে পূজা ফিরে ও শিবনারায়ণ মুরগিরামে গিয়ে একদিন এক রাত থেকে এইবার তন্ত্রধারের গণ্ডকে নদী পার হয়ে এবার সেই গণ্ডকে নদীতে দুটি ধীবর জাল হয়েছে। দেখ ওখানে রাত অনেক হয়ে গিয়েছে, যদি শৈশবের গানটা আরম্ভ করতে পারলে আপনারা আসেন না, আমাদের কোনো দোষ না, আমরা কিন্তু অনেক আগে এসে করছি, আপনাদের জন্য আমরা লেট করে আরম্ভ করছি। তাহলে গান হ্যাঁ সুস্থভাবে আমরা গান করতে পারতাম, আপনাদের শোনাতে পারতাম, কিন্তু যদি বাদ দিই তাহলে বলবো বাদ দিই, আমাদের বাদ দেওয়ার উপায় নেই, কিন্তু করার টাইম নেই। এই নৌকাখানা নিয়ে জাল হয়, আমাদের এই নৌকার সমছিদ্র, এই ছিদ্র দিয়ে হুড়ুর করে জল হয়, আর এক ভাই জাল ভাই আর এক ভাই ওই নৌকায় জল। তোমার কেমন করে পার করো, আমরা ওই দুধ মাছ বেশি দিন আমাদের নৌকা মারা যাবে। তোমার আমার বললে ধান বল আমার কথা নিবি, ওই ছিদ্রটা করতে হয় যদি একবার কিনারায় আমাকে পার করে দিবি। ভালো ভালো মায়ের কথা শুনে ধীরে ধীরে বাইতে বাইতে লোকা ভাবি গেল, ওরে মায়ের নাতি ঘরে করে কিনারা মায়ের চরণের কৃপায় শূন্য হয়ে জলে পড়ে। এবার বাইতে বাইতে মাঝখানে গিয়ে ভালো ভালো বলতে পারো তুমি কে বা আমি জানি না, তাই একটিবার কৃপা করে তোমার দর্শন করাবো। তুমি তো সামান্য মানব নয়, তুমি হয়তো স্বর্গে ইত্যাদি হবে, না হলে আমার চিন্তা করি এই জলের উপরে ভেসে আছে কেমন করে। আমার মা মনসা কি বললো, ভালো ভালো বলে বাবা তুই যখন মা মা বলে আমাকে ডেকেছিস, তাই একটু কৃপা করে আমার দিক লক্ষ্য করো আমি কে। ভালো বলতে মা মনসাই লঙ্কার করে যত ভোজা দিন আনি শোনা তোর গৌর বরণী পদ্মা শোনা বৌদিতে ধারণ করে যখন দাঁড়িয়েছে আর মানুষ সঙ্গে সঙ্গে মায়ের পায়ে প্রণাম করে বলতে আমরা যে সারাদিন এই নদীতে দাঁড়িয়ে দিবা একটা অর্থ পাই না, আমার ঘরে ছোট ছোট শিশু সন্তান আছে না, তাদের বদলে হাত তুলে দিতে পারি না, তুমি একটু কৃপা করে তুমি আমাদের কিন্তু বদলে হাত তুলে দাও। মা মনসা বলে ভালো তুই যখন একবার মা মা বলে আমাকে ডেকেছিস, আমার কথা নেবি ওই মা মনসার নাম স্মরণ করে এই নদীতে দাঁড়িয়ে বললো মা গো এই নদীতে 100 হাত জল, আর আমার তো সামান্য এই 5 হাত জাল মা, এই জল যদি এই নদীতে ফেলি মা, এই নদীতে তো ঠাই পাবে না, মাছ থাকে সেই গভীর জলে, আমি মাছ ধরবো না। বলে ভালো ভালো মায়ের নাম স্মরণ করে যদি কৃপা করি মায়ের কাছে যাওয়া যায় না, তাহলে ওই 100 হাত জলের জায়গায় ওই 5 হাত জলে
তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে, তুমি দিতেও যাবে। তাই মায়ের নাম স্মরণ করে তোমার জীবনে নদীর জাল ফেলে দিচ্ছে না সঙ্গে সঙ্গে, কিন্তু রক্তটা ভিজে দিতে তাহলে এইবার ভালো মাল বলে সর্বনাশ, হাত ধরে আমার এই পঞ্চম হাত তালে যদি মাছ বেঁধে ওঠে এটা সামান্য দেখি নয়। তাই বলে মাগো তাহলে একটু কৃপা করে বলো আমরা এই মাছ কি করবো? বলে তোরা এই মাছ বিক্রয় করে আজকে শিশু সন্তানের মুখে আহার করে দিবি, আর পুনরায় মায়ের নাম স্মরণ করে এই নদীতে যদি জাল দিস তাহলে এই নদীতে ওই জালে যা উঠবে সেই জালের মাথায় তুলে দিবি। এইবার মহাপুরুষের নাম স্মরণ করে দ্বিতীয়বার যখন জাল ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে একটা স্বর্ণ ঘাটে জালে বেঁধে দিয়েছে। ভালো মানুষ স্বর্ণ ঘাট পেয়ে মহাপুরুষ সাহায্য বলতে পারো আমরা বিনাতে পারবো না, এই স্বর্ণ ঘাট এই আমার জালে দিতে না, এই স্বর্ণ ঘাট তো আমি নিয়ে যাই। তাহলে ওই রাজা চক্র না স্বর্ণ ঘাট আছে, আমাদের বন্ধ আছে বলে না ওই স্বর্ণ ঘাট আমাদের বন্ধ আছে। এই ঘর বাড়ি না তুমি মাথায় করে নিয়ে তোমার কি হবে আমার পূজার মাথায় করবে, এই ঘর হইতে তোমার অধিক অর্থ দিতে হবে। তোমার রোগ পাপ কোনো অনাদর থাকবে না, দুঃখ দরিদ্র সব হেঁটে দেবে। ভালো ভালো মা সেই ঘর বাড়িখানা মাথায় করে দিয়ে মাকে পায় করে দিয়ে এই বাড়িগুলোর মধ্যে পূজা করবে। ওই ঘরের বাড়িতে বাহারিতে আয় সেহেসে ভাই তোরা কে লাগবি যদি আয় ঝালরা বাড়িতে ভাই কেমন করে বলে সামান্য একটা ঘর ছাড়া পূজা করে সেই ঘটের দ্বারায় আর ঝালমালু অধিক অর্থনিকা সম্পত্তি। সরকা বলে শোনো দাসীগণ আমার কথা নেবে, ওই চম্পকনগর হইতে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই ঝালমালু দিয়ে দেবে, ওই ঝালমালুর 100 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই স্বর্ণ ঘরখানা নিয়ে আসতে হবে। আমার চম্পকনগরে যদি আমি নিশ্চিন্তা করতে পারি তাহলে আমার অট্টালিকায় ভরিয়ে দেবে। তাই কি করে ভক্ত দাসীকে ওই স্বর্ণটা যাচ্ছে ওই স্বর্ণের বাড়িতে আয় এসেছে ভাই তোরা কেউ দেখবি যদি আয় ঝালরা
স্বর্গার হাতে তুলে দিল। কেননা আমি ওই স্বর্গার গৃহে মাঝে পূজা কিবার করলে আমি এসেছি বদ্ধভাবে স্বর্গ হইব। কিন্তু ভালো ভালো তুমি ঘর বাড়ি খানা দিলে তোমার কোনো অভাব থাকবে না। তুমি মনে করো না যে আমার অভাবে পরিণত হবে, তা হবে না। মায়ের কথা শুনে ভালো সারাটা ঘর খানা নিয়ে চকচক নহরে গৃহমাতে রেখে অতীব সুন্দর ভাবে ওই মনসার ঘর বাড়ি খানা পূজা করছে। আমি বললাম শোনো, আমার কথা নেবে, তুমি একা একা পুজো করলে আমার কোনোদিনও না পাবে। তোমরা যুগল রূপে উভয় হয়ে যদি একটিবার হাতে পুষ্প নিয়ে মা মা বলে আমার চরণে একটিবার পুষ্প দেবে, তোমার বড় আশারা গ্রহণ করবো এই বিশ্ব সংসারে। সরকা বললো, মাগো আমার স্বামী তো আমার বাড়ি নেই, আমার স্বামী বাড়ি ঠিক আছে, তাই একটিবার কৃপা করে মা তোমার চরণে আমি দাঁড়াই। আমি নিঃসন্তান সম্পদ মাঝে আমাকে না বলবার মতো আমার কাছে নাই, তাই তোমার কাছে আমার কাকতি মিনতি অনুরোধ জানাই মা, তুমি আমার গর্ভে তোমার সন্তান যখন সন্তানের কথা বলিস না সঙ্গে সঙ্গে মা মনসা সরকার আশীর্বাদ করলো। সরকার তুমি যখন কটা সন্তান পেয়েছো তাই তোমাকে আমি বর দিলাম এক একে তোমার গর্ভে 6টা সন্তান। কিন্তু মনে রেখো এই 6টা সন্তান তোমার গর্ভে হবে, তোমার মা মা বলে ডাকবে। কিন্তু যদি যুগল দেবে তুমি আমার চরণে পুষ্প না দাও সরকার, তাহলে ওই 6টা সন্তান তোমায় থাকবে না, মা বলে আর কেউ ডাকবে না। তোমার কোলের সন্তানের দেব খেলে জানাই তোমার হয়তো বলবে তোমার সঙ্গে আমার দেখাশোনা নেই, তুমি আমাকে কেমন ভাবে বসা পাইলে, ওই দেখাশোনা লাগবে না। এখন সারা ফোনের যুগ, তাহলে ওই সব জায়গায় না এখান থেকে দিল্লি বলতে খবর নেওয়া যাবে। হ্যাঁ, কোথায় আছো, কেমন হয় আছো, কি করছো, কি খাইছো, কাকে নি ঘুরছো, তাই না? আমি হালে করি তাহলে থাকে না, জিজ্ঞাসা করলাম হ্যাঁ বাবা মাতা তাহলে হাত তুমি কোথায় আছো, ওই আমি বাড়িতে ভেবে যাচ্ছি। আর তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার বাড়ি অবশ্যই দরকার, ওই বাড়ি আসলে তোমার চক্রগণগর হবে শাখা। তারাবাড়ি রাজা চন্দ্রধর আমার কথা শুনে ফল খারাপ পকেটে রেখে ওই বাড়ি অগ্রসর। তাই সরকার বলে সরকার ওই চন্দ্রধর আছে সাবধান, আমার পূজা যেন বন্ধ হয় না। কিন্তু রাজা চন্দ্রধর তোমার চম্পক নগর আমি যখন গণ্ডকী নদী পার হয়ে গেলাম, ওই পার হয়ে সঙ্গে সঙ্গে দেখতে পেলাম একটা পুরুষ তোমার মতো, তোমার মতো একটা পুরুষ মারা গিয়েছে তোমার চম্পক নগরে। সেই পুরুষটাকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি যাওয়ার সাথে সাথে যখন আমি চম্পক নগর পা দিয়েছি না, ওই পুরুষের ওই সাদা কাপড় দিয়ে ঢাকা আছে, ওর ভিতর থেকে এক একে 6টা